নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো চরকি অরিজিনাল ফিল্ম, মানে বাংলাদেশের কাজ 36/24/36, যেটা পরিচালনা করেছেন রেজাউর রহমান, যার এর আগের কাজ দেখেছিলাম হচ্ছে ইন্টার্নশিপ, যেটা আমার দারুণ লেগেছিল। তো সেই পরিচালনার কাজ হচ্ছে এই কাজটা 36/36। তো কাজটা কিরকম হলো জানবো সেই ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই ছবিটা আমি দেখলাম, 1 ঘন্টা 58 মিনিটের সিনেমা। কাজটা দেখার পরে আমি এটাই বলবো যে মানে আমি আগে কাজটা দেখে যে একটা এক্সপেকটেশন লেভেল সেট করে বসেছিলাম, আমি কিন্তু ভীষণভাবে হতাশ হয়েছি কাজটা দেখে। মানে এটা অবশ্যই বলা যায় যে মিনিস্ট্রি অফ লাভ যে সেগমেন্টটা তারা করছে, চরকি যে করছে, সেটার মধ্যে এখনো যতগুলো ছবি দেখলাম তার মধ্যে আমার মধ্যে সবথেকে দুর্বল ছবি ছিল হচ্ছে যেটা যে জেফার চলচ্চিত্র চলছিল ডিফেন্স অফ মনোগামী, সেটা সবথেকে দুর্বল মনে হয়েছিল। কিন্তু আমি বলবো যে এই কাজটা আমার কাছে কিন্তু তার থেকেও আরো দুর্বল লাগলো। ছবির মধ্যে কিছু পজিটিভ ডেফিনেটলি আছে। একটা ছবি গল্পটা ভালো, ট্রেলার থেকে বুঝতে হচ্ছে গল্পটা কি রয়েছে, আর নাম দিয়ে বুঝতে পারছে যে এখানে কোথাও গিয়ে বডি শেমিং নেই, বা এই যে একটা পারফেক্ট ফিগার যেটা আমরা বুঝি যে 36/36, সেটা কোথাও গিয়ে অ্যাড্রেস করে, সেটা অবশ্যই ভালো, থিমটা ভালো, ঠিক আছে। যে বিয়ের সময় আমরা একটা পারফেক্ট ফিগার খুঁজি, সেগুলো ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ছবিটার মধ্যে প্রথম 40 মিনিট সেটা কিন্তু ডিসেন্ট, খারাপ নয়, ঠিক আছে। এবং লাস্টের দিকটাও সেটা মানে মোটামুটি ঠিক আছে, সেখানে কিছু মোমেন্ট আছে সেগুলো অবশ্যই ভালো। কিন্তু প্রবলেম এছাড়া ছবির লুক অ্যান্ড ফিল ভালো, কালার গ্রেডিং এর কাজ ভালো, ছবির মধ্যে একটা বেশ সুন্দর কালারফুল ব্যাপার আছে, সেটা অবশ্যই ভালো। এবং ছবির মধ্যে পারফরমেন্স সেগুলো আছে যারা করেছে তাদের কাছে কিন্তু বলবো যে বেশ ভালোই। তো মোটামুটি এগুলো হচ্ছে ভালো, ছবির মধ্যে ভালো দেখছিল। সমস্যা হতে এবার বলি, সমস্যা হচ্ছে এই যে ছবিটার মধ্যে দুটো মেয়ে আমরা দেখতে, একটা হচ্ছে মোটা বা ওভারওয়েট, আর একটা মেয়ে হচ্ছে যে আমরা ওই যে মানে সোকল একটা পারফেক্ট ফিগার বলতে একটা মেয়ে সেরকম ধরনের একটা দেখতে সুন্দর একটা মেয়ে, একটা পুতুল পুতুল দেখতে একটা মেয়ে আর কি। এর ব্যাপারটা হচ্ছে কি, এই যে মোটা মেয়েটা দেখাচ্ছে যে একটা ছেলের সাথে পরিচয় হচ্ছে, ডেট করছে, ঠিক আছে, একটা ডেট করছে। এবার হঠাৎ করেই ডেট হয়ে গেল, হঠাৎ করে দেখা ছেলেটাকে ব্লক করে দিল, ইনস্টা ফেসবুক ডিএক্টিভ ব্লক করে দিল, হঠাৎ করে ওগুলো হয়ে গেল। এবার তাদের মধ্যে তো একটা তো যে সময় তো দিতে হবে, যে তারা একটা মানে ভালো সময় কাটেছে, তারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে, সেটা তো দেখাতে হবে, সেটা হয় না। যে কারণে এই যে মেয়েটা যে কষ্ট পাচ্ছে বা ছেলেটি তাকে চিট করছে, কোনো একজনের সাথে এনগেজমেন্ট করে নিচ্ছে, এই বিষয়টা তো আমরা ফিল করতে পারি না, এটা তো ফিল হচ্ছে না। ব্যাপারটা হঠাৎ করে যেন সবকিছু মানে ইয়ে হয়ে গেল আর কি, মানে হাওয়া হয়ে গেল। যেখানে কি হচ্ছে, যখন ছবির মধ্যে ক্লাইম্যাক্স মানে সরি যখন কনফ্লিক্ট পয়েন্টটা আসছে, আমরা সেটার সঙ্গে জুড়তে ফিল করতে পারছি না। তার সাথে বলবো যে ছবির প্রথম 40 মিনিট আর লাস্ট 40 মিনিট বাদ দিয়ে ছবির মধ্যে বাকি যে মাঝের যে 40 মিনিট না, সেটা প্রচন্ড ক্যারিকেচারিস। মানে বোঝা যাচ্ছে পরিচালক সেখানে এন্টারটেইন করতে চাইছে বাট করে উঠতে পারছে না। ব্যাপারটা যেখানে হচ্ছে, সেখানে কি হচ্ছে জিনিসটা না ভীষণ একটা ক্যারিকেচারিস হয়ে গেছে। এডিটটা যেন অদ্ভুত লাগে, যেমন হচ্ছে র্যান্ডম সিন জুড়ে জুড়ে যেন মানে বসে দেওয়া হয়েছে আর কি, একটা পর্ব জুড়ে বসে দেওয়া হয়েছে, এটা ভালো লাগে ছবিটা দেখতে আর কি। ছবিটা সেখানে গল্প থেকে মানে অনেকটা হারিয়ে যায় আর কি, মানে দেখতে না অদ্ভুত লাগে দেখতে ছবিটা সেই সময় ওই টাইমটাতে আর কি। মানে ছবিটা কি ছবিকে যে ফিল কিছু করাই যায় না। কারণ প্রথম কথা হচ্ছে যে ওরা যে ডেট করার পরে যেটা সময় কাটাচ্ছে, সেটাকে সময় দেবে সেই সম্পর্কটাকে, সেটা হয় না। একদিন ডেট করলে হঠাৎ করে ব্লক করে দিল, যার ফলে খেলাম এরা কষ্টটা ফিল করতে পারি না। ছেলেটা অন্য একটা মেয়ের সাথে এনগেজমেন্ট করে নিচ্ছে, যেহেতু ওই মেয়েটা যেহেতু মোটা ছিল বলে, ওভারওয়েট ছিল বলে এনগেজ করে নিচ্ছে, একটা কনফ্লিক্ট পয়েন্ট আসছে, সেগুলো কোনোটা ফিল আমরা করতেই পারি না। জাস্ট দেখলাম, দেখে গেলাম ওই অবধি আর কি। তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হলাম ছবিটা দেখে, আমার কাজটা একদমই পোষালো না। শুধু কালার গ্রেডিং, পারফরমেন্স এগুলো ভালো, কিছু মোমেন্ট ভালো, এগুলো ছবিটা মানে চেষ্টা একবার দেখে না যায়, তার বেশি কিছু নয়। কিন্তু সব মিলে আমি এই কাজটাকে দেবো 4/10। এই ছিল আমার রিভিউ।
30 ছবিটাকে নিয়ে যারা কাজটা দেখেনি দেখবে বলে মনে করছো, ইটস ইউর চয়েস, দেখে ফেলো। এবং জানিয়ে দেওয়ার কমেন্টে কীরকম লাগলো, আর যদি কাজটা দেখে থাকো তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানিয়ে ভিডিও লাইক করো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে যে বেল আইকনটা সেটা অন করে দেয়, এরকম রিভিউ ভিডিও আসলে তার ডিফারেন্স সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিও এখানে শেষ করছি, দেখা যায় তোমার শিখতে তোমাদের সুস্থ তোমার সঙ্গে জুড়ে থাকো।